এখন ঘটনা হইল বাতিজা, তুমি যে হেনার সাথে সম্পর্ক করছিলা ওগুলা তো আমরা জানি। হে তো ওই ফাজিল জাহাঙ্গীর লগে পালিয়ে গেছে। তুমি তো আর জীবনটারে নষ্ট করার পারবা না, তোমার জীবনটা সুস্থ আসতে হবে। তো ঘটক আছে, আমরা বিয়া শাদি ঠিক করি, তুমি একটা বিয়া ফিরে হলা। কাকা আপনারা তো মুরব্বী মানুষ, যেটা ভালো হয় করুন। তাইলে ঘটক সাহেব পাতিজা যখন স্বীকার করেছে, তো হেনার চাইতে রূপে গুণে খুব সুন্দরী একটি মেয়ে আপনি ব্যবস্থা করে দেন। হায়দার ভাই, এনো দোকানের সামনে মানুষের মধ্যে বসে আলাপ করার চাইতে নিরিবিলি বসে আলাপ করা যায় না? আপনার বাড়িতে চলেন। কথা তো ঠিকই বলছেন। তাহলে বাড়িতেই চলেন, বাড়িতে এই বসে ঠান্ডা মাথায় আলাপ করি। হ্যাঁ চলেন। তাইলে কথা তো ঠিকই বলছেন, তাহলে চলেন বাইতেই যাই। হ্যালো, ঘর থেকে চেয়ার নিয়ে তো। আচ্ছা ঠিক আছে, যাইতে। ঘটক সাহেব, হ্যাঁ বলেন। তাইলে প্রার্থীর সম্পর্কে আপনি একটু বলুন। বাইঘাট গ্রামে একটা পাত্রী আছে, পাত্রীর নাম হইল জমিলা সুন্দরী। ওর রূপে গুণে সব দিক দিয়ে এই মানুষ পাগল। এত সুন্দরী মেয়ে, তাহলে ওই মেয়েটা আমি দেখাই। বুঝছেন, বুঝা শুনেই বলতেছি আপনারা। আমি ওই নষ্ট হেনার জন্য কইলে আমার বাতিজা নষ্ট হয়ে যাইতেছিল। এখন আপনারা আগে পূর্বে কি করছেন নষ্ট হেনা আমি তো দেখি নাই। হেনা কেরা তাও আমি চিনি না। আমি যে পাত্রীর কথা বলতেছি আপনারা পাত্রীরা দেখেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রার্থী দেখাবেন, বুঝছেন? ওই যে আমি প্রথমেই বললাম যে রূপে গুণে মানুষ পাগল হের প্রতি, আমরাও যেন ওই নাম হইলো জমিলা সুন্দরী। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখান ওই পাত্রীরা, দেখা যদি পছন্দ হয় বাতিজারে দিয়ে আমরা সংশোধন করবনি নাকি? আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার বলেন আপনার বাচ্চারা নিয়ে কবে যাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে হায়দার ভাই এই তুই কথা কিছু খরচপাতি দিবেন না? নিবেন নি? না, প্রথমে আইলাম আপনার বগলে, আপনি খরচ না দিলে আমি যাবো আমু কেমনে? আমার তো খরচ আছে। এই তো মারছেন, এই গড়কের এড়াই দোষ। না, আমার প্রতি আপনার দোষ হবো না, আমি কামের কামি করে দিব, দেখবেন নি বেলা ধরে। এই, প্রথম প্রথম দিছুন। তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই নষ্ট হেনার কথা আর ভাই বোন আছে, আর চিন্তা করো না। অনেক ভাবছ, অনেক সময় নষ্ট করছ, অনেক টাকা পয়সা আনছ, ভবিষ্যতে আর এগুলা করবা না। ঘটক সাহেব এসেছিল পাত্রীর সন্ধান নিয়ে। পাত্রীর নাম নাকি জমিলা সুন্দরী। নামটা শুনলেই ভাই মনটা ভরে যায়। ওই নষ্ট হেনার চেয়ে বলে অনেক সুন্দরী। ভাই, তুমি আর নষ্ট হেনার কথা ভেবো না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ঠিক আছে আলম, আমি তোর কথা মাইনা নিছি, কাকা বলছিল কাকার কথা মাইনা নিছি, তোদের সবার কথা মাইনা নিছি। আমি আর এই নষ্ট হেনা পিছনে ঘুরা জীবন নষ্ট করতে চাই না, অর্থ নষ্ট করতে চাই না। আমি যে জমিলা সুন্দরী কথা বললো ঘটক সাহেব, আমি জমিলা সুন্দরীকে নিয়েই সুখের সংসার সাজাবো। ভাই, তুমি বিয়ে করলেই আমি বিয়েটা করতে পারি। ও তাই? তা তুই আগে বিয়া করতি, জি ভাই। আমার বিয়ে নাহলে বাদই থাকতো। না ভাই, তোর বিয়ে করা তো জরুরি। না ভাই, তুমি বড় ভাই, আমি সত্য সত্য করে বলতাছি। ওই বাড়ি পারুলের সাথে অনেক দিন যাবত আমার সম্পর্ক, মন দেওয়া নেওয়া চলতেছে। ভাই, তোমার জন্য আজকে রয়েছি। আলম, তুই পাগল হইস না, তারা তো তোর পরিষ্কার করছি, তুই চিন্তা করিস না।
আমি বিয়ে শাদী করে তোর বিয়ে শাদী করে দেবো, নাহলে তোকে আমার আগে তোর করাবো। তাড়াতাড়ি করো, আমার জানি কেমন লাগে। যা অভ্যাস হয়েছে দিন দিন, কথাবার্তা বাইকের সামনে কি বলবো নাকি, চাচা আছে কিছু বুঝোস না। সমস্যা নাই। আফা তুমি চরিত্রহীন জাহাঙ্গীর সাথে আর সম্পর্ক রাখো না, তোমারে আমরা এবার আমাদের বাসায় রাখবো তোমারে। বাসায় রাখতে হইব না, আমি মিনহাজকে ভালোবাসি, আমি মিনহাজের কাছে চলে যাবো। ফুবু আপনি কোথায় থেকে আসলেন? ফুবু আসলো ওনার সাথে। আমি তোমার ফুবার সাথে সংসার আর করবো না, ওনার সাথে আমার মনের মিল নাই, কারণ আমার রেখা উনি 3-4টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, তাই আমি ওনার সাথে সংসার করবো না, আমি চলে এসে পড়ছি। আচ্ছা ফুবু ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ভালো ঠিক আছে, তাহলে তো চাচারে খবরটা দিতে হয়, তাড়াতাড়ি যাই। চাচা চাচা হেনা তো ফিরে এসেছে। এই মিলের কি বলি, আমার হেনা ফিরে এসেছে, আমার হেনা ফিরে এসেছে, আমার হেনা ফিরে এসেছে। চাচা চাচা হেনা কিন্তু একা ফিরে আসে নাই, সাথে একটা বাচ্চা নিয়েও কিন্তু এসেছে। না না মিলনে হতে পারে না, না হতে পারে না, হতে পারে না, আমার হেনা বাচ্চা নিয়ে আসতে পারে না, মিলন বাচ্চা নিয়ে আসতে পারে না। আমি এই বাচ্চার মা হেনাকে চাই না মিলন, আমি বাচ্চার মা হেনাকে চাই না, চাই না মিলন, আমি বাচ্চার মা হেনাকে চাই না। তুই কি সংবাদ নিয়ে আসিস, আমার হেনা বাচ্চা নিয়ে আসিস মিলন, বাচ্চা নিয়ে আসে। আমি এই বাচ্চার মা হেনাকে চাই নাই মিলন, আমি বাচ্চার মা হেনাকে চাই নাই, চাই নাই। কি হয়েছে ভাই? আমার হেনা বাচ্চা নিয়ে ফিরে আসতে পারে না, আমি হেনা বাচ্চা নিয়ে ফিরে আসতে পারে না, আমার হেনা বাচ্চা নিয়ে ফিরে আসতে পারে না, বসো এখানে। আমার হেনা বাচ্চা নিয়ে ফিরে আসতে পারে না। চাচা আপনি শান্ত হন, আমি তাহলে আসি চাচা। ভাই তোমার না বললাম ও নষ্ট হওয়ার কথা ভেবো না, তোমার আমি বললাম না, আমি তোমার কি বইলা গেলাম, তুমি পাগল হয়েছ? আমি আলম হেনাকে অনেক ভালোবাসতাম রে, অনেক ভালোবাসতাম, তো তাই সহ্য করতে পারি না হেনার সংবাদ শুনে, আমি সহ্য করতে পারি নাই। আমার জানি রাগাইও না, আমার জানি রাগাইও না। তোমারে কি বললাম আমি, যে ঘটক সাবাইছে সুন্দরী, জমেলা সুন্দরী বিয়ে করামু, ওই হেনা বাচ্চা নিয়েছে, তুমি তারপরও হেনার কথা ভাবতাছ? ভাতিজা, ওই দেশ কলঙ্ক হেনার সাথে তোর আর কোনোদিন সম্পর্ক করতে দিব না। আর আমি চাচা তগর, হ্যাঁ হেনা আবার ফিরে আইছে, হেনা তো আমার চিনে নাই। আমি দুর্বল হইলে কি হবো বুঝবনি পরে, আমি চায়ের মধ্যে গুল্লা খিলাম ওই হেনারে, চায়ের মধ্যে গুল্লা। চুপ কর, তোরে সুন্দর দেখে একটা পাত্রে এনে দিব। ওই হেনা বলে বাচ্চা নিয়ে ওই আবার ফিরে আইছে, ওই হেনারা তুই চাস কোনো দিনই পাবি না, আমি তোরা করতে দিব না। ঠিকই বলছে, তুমি আর ভেবো না। এই শোনো তোমরা, জাহাঙ্গীর চরিত্র ভালো না, আমাকে বাড়ির কাজের মেয়ের সাথে টুরু 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 করে। তুমি ঠিকই কইছ, ওই জাহাঙ্গীরের চরিত্র ভালো না, ওই উজ্জ্বলদার বউর সাথে ওই জাহাঙ্গীর পিটিস পিটিস করে। আর বাতিজা তুই পাগল হইস না, ওই হেনা কোনোদিনই তোর কাছে আসতে পারবো না, ও তোর সংসার নষ্ট করে দিবে আইসা। আসলে জাহাঙ্গীর খারাপ। তুমি ঠিকই কইছ, এত মানুষ খারাপ থাকে, ও তো পুরুষ জাতিকে কলঙ্ক বানাই ফেলাইছে। ওরা আমার মনে কয় ধরে নয় না 100 বেতের বাড়ি দেই, ও আজকে হেনার জীবন নষ্ট করছে, উজ্জ্বল তার সংসার নষ্ট করতেছে, উজ্জ্বল তার বউর সাথে ইটিস বিটিস করে। আবার শুনতেছি যে কাজের মেয়ে কাজুলির সাথেও ইটিস বিটিস করতেছে। ওরা আমার মনে হয় যে 100 বেতের বাড়ি দেওয়া লাগবে নাই না। এত মানুষ খারাপ থাকে, ও পুরুষ জাতিকে কলঙ্ক বানাই ফেলাইছে। তুই ঠিক কথাই বলছো আলম, ওই জাহাঙ্গীরের চরিত্র এত জঘন্য, এত নিকৃষ্ট, ওর মতো দুশ্চরিত্র
ছেলে এই অট্ট এলাকায় একটা খুঁজে পাওয়া যাবে না। নাই ভাই, আর চোখে চোখে রাখতে হবে, ও যখনই কোনো বাড়িতে ঢুকবো, কোনো আকাম কম করার জন্য ওকে ধইরা আর গাছের মধ্যে ঝুলান রাখবো, বান দেয়া বাইরে রাখবো, নাহলে ওর শাস্তা করবো, নাহলে ও এত অত্র এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করে ফেলবো। এই জাহাঙ্গীরের উচিত বিচার করতে হবে, বুঝছো কাকা? হ্যাঁ বাস্তা তুমি ওটা ঠিকই খেয়াল বলছো রাখো। ভাই। তুমি ঠিকই বলছো ভাই। আব্বু ভাই হেনাপুরে নেইছি, তোমরা আসো। আব্বা আব্বা দেখে যাও কে আসছে, তোমার গুরুধর মেয়ে আসছে, দেখে যাও আব্বা। আব্বা কি কমালাম ঘর, আমার বোন হেনা তো ফেরত আসছে বোনার হিসাবে আমার বাইক নাও নিয়ে আইছে, তুমি না হইছ পেরে গেছে মহল্লার মধ্যে, এই গ্রামবাসী জানুক, আমার পরিচয় জানুক। দেখো 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 আমার বোনটার দিকে তাকাই দেখো, হেনার দিকে তাকাই দেখো, কি নির্লজ্জ, কি বেহায়া, কি বেয়াদব, বংশের মান নষ্ট করিয়া কাজের ছেলে জাহাঙ্গীরের নগে পলাই গেছে গা, কোন লজ্জায় বাড়িতে এলো তেজকা। ওইলো নি নজবে হাইয়া, ওর যদি মান সম্মানী থাকতো তাহলে আমারে তোরে মুখে চুনকালি মাইকা, তাইলে ও যে জাহাঙ্গীর আমার কাজের ছেলে, ও জাহাঙ্গীর লোকে বাড়াই যেত না। এই দেখ কত সুন্দর একটা ছেলে দিয়ে বিয়ে ঠিক করছিলাম, এই মিনহাজ কি ছেলেটা খারাপ, হ্যাঁ কত সুন্দর ছেলে, তা থুইয়া আঙ্গন মুখে চুনকালি মাইকা গেল গা। এই তোর আর কোনো এই ব্যাগ কোনো জায়গা নাই। আব্বা তুমি যে বলতাছ যে তুই আমার বাইককে বাইরে জায়গা তোমার মেয়ের যে বাইক দিতেছ, এটা কিন্তু মনের থেকে এখন রাখবো, আমি কিন্তু কঠোর হবো, এখন কঠোর, ইজ্জত থাকে না সমাজে, এক বেয়াদব বাইরে হবে, ঠিক আছে বাইরে বেয়াদব কোথাকার, ইজ্জত খায় কোন লজ্জায় বাড়িতে আসছ, বেয়াদব সাথে আবার পেই নই আইছে, পেই বাইরে। এই রুবেল কি করস? ভাই তুমি ঠিক কথাই বলেছো, সুমনে নিয়েছে, সুমনের এই বাইরে সুমনের উদ্দা আর দুগুটি ভেঙে বাই করে দেবো বাড়ির থেকে। এই হেনা, এই বেয়াদব, তুই কি করেছিস জানিস? তুই কি করেছিস জানিস? তুই তোর পবিত্র ভালোবাসাকে ধ্বংস করেছিস। স্বর্ণের মতো ছেলে তোকে ভালোবেসেছিল মিনহাস, তোর আশায় থেকে থেকে আজও পর্যন্ত সে বিয়ে পর্যন্ত করলো না, আর তুই কি করেছিস? কাজের ছেলে জাহাঙ্গীর, ছোট লোকের বাচ্চা, তুই তাকে কি করছিস? বিয়ে করেছিস, তাও পালিয়ে যেয়ে। বের হয়ে যা আব্বু, আমি কিন্তু এখন ঠিক থাকতে পারতেছি না। ওকে তুই বলে করে দে, আমার বাড়িতে আঠা কোনো দরকার নাই, তুই ঠিক কথাই বলছিস, তোর ভাই কিনে দে, আবার দরকার নাই আর লাঠি ভাই কর, মুখ সময় তার মুখ দেখাতে পারছি না, ভাই কিনে দে, তুই যারা বলছ তুই দেখি। আমি যা করেছি আব্বা ভুল করেছি, আমি না বুঝে এটা করেছিলাম, এখন আমি বুঝতেছি, তাই তোমরা আমার মাফ করে দিয়ে আমার বাড়িতে রেখে দাও, আমার কারো বাড়িতে পাঠাইও না, মানুষের বাড়িতে থাকলে তোমাকে মান সম্মান দেবো। আব্বু ভাই আবুকে বের করে দিও না, আবু অসহায়, আবুর স্বামী চরিত্র ভালো না। তুই ঠিকই বলেছিস সুমন, তুই তো বলতেছিস, আমি আরো আগে শুনেছি এই জাহাঙ্গীর চরিত্র ভালো না। জাহাঙ্গীর শুধু হেনাকে নিয়ে শান্ত থাকে নাই, আমাদের ইজ্জত ডুবাইয়া শান্ত থাকে নাই, কথা কি বুঝছস? জাহাঙ্গীর উজ্জ্বলদার বউ নিয়ে টানাটানি পারে, জাহাঙ্গীর ইসুফ বাড়ির কাজের মেয়ে কাজুল নিয়েও টানাটানি পারে, জাহাঙ্গীর খালি আমার হেনার নিয়ে টানাটানি করে শান্ত থাকে নাই, তো আমার ইজ্জত নষ্ট করে শান্ত থাকে নাই। আমি কি করবো? তুই কইতাছ তোরও বোন আমারও বোন, আমারও খারাপ লাগে, খারাপ লাগলে কি করবো? ইজ্জত কি টেয়া দিয়ে কিনন যাব? কিনন কিন্তু যাব না। ও কোন সাহসে, কোন বিবেকে, কোন আক্কালে, তাও কাজের ছেলে, যদি অন্য কোনো ছেলে থাকতো, শালার মিন হাজার নগর যদি গেতো, তাও তো কাম হইতো।
মিনহাজে দেখতে হতে সুন্দর সুশিক্ষিত, হ্যাঁ ওর মতো বলো হয়? মিনহাজ এত সুন্দর ছেলে, নম্র ভদ্র শিক্ষিত, সেই ছেলে কি করছে আমার জানো? দেওয়াস নাই? দেওয়াস নাই কে? হ্যাঁ না, হইলো আমার ছোট বোন, ও হইলো ছোট বোনের জামাই, ওরে এতই ভালোবাসে মিনহাজে, রাগ সহ্য করবার না পাইয়া যখন কইছি শান্ত হন শান্ত হন, আমার বোন হেনা কাজের ছেলে জাহাঙ্গীর লগে পালাই গেছে গা, ছিটকাই একটা ঢাল দিছে, ব্যথা এখনো পাই, বুঝছ নাই? ঠিক আছে সুমন, রুবেল, ভাই আব্বা ঠিক আছে, এখন তুমি কি করবা? তোমার ডিসিশনই চূড়ান্ত ডিসিশন, আমার কোনো ডিসিশন নাই। ঠিক আছে, সবাই জন বলতেছো তাহলে তোমরা সবাই মাইনা নেও। ঠিক আছে চলো। এই সুমন, হেনারে নিয়ে ঘরে যা, ওরে বইলা দেশ ও যেন ঠিক মতো থাকে, ওর এরকম দুশ্চরিত্র জানার এলাকার মাইসে না দেয়, আমার কিন্তু এই এলাকায় থাকো নাকবো, এই মহল্লায় থাকো নাকবো, আমার কিন্তু ইজ্জত আছে, যা ঘরে যা। তুই যাস কেন? যাস কেন? তুই এনে কি করস? আমি করছিলাম না। ওই জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীর, তুই যাস কে? তুই আমার বাতিজার জীবনটারে নষ্ট করছ, আমার বাতিজার ভালোবাসা হেনাকে তুই ছিনাই আনিস, তুই পাইছ কি? হ্যাঁ, বারবার গুগু তুমি খাইয়া যাও দান, এইবার দিতে হবে তোমার জান। যা যা, নয় তুই ওই কাজলির ঘরে ধরা পড়বি, নয় ওই উজ্জ্বলের বাড়ি ধরা পড়বি, তোরা তোর পড়তেই হবে, আমি তোরা দইলেই ছাড়মু। কাকা, ঘটক সাহেব এখন আসে না কে? আসতে তো দেরি করতেছে কে? আরে আসবো, আমরা বইছি দুই সাইডে আল্লাহ করতে থাকি, গড়ক আসতেছে, হয়তো পথে কাটে আছে, এখন আইসা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, আসতে এত দেরি হইলো কেন? রাস্তায় জ্যামে পড়ছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে গা। ও আচ্ছা, বসেন, বৈশাখ পেশাল পারি। তো সবাই আছেন, বর কই? ভাই তো ভিতরে রেডি হইতাছে। তাড়াতাড়ি ডাক দেন, সময় মিলন যা তো, এমনি আমার লেট হয়ে গেছে গা, আরো দেরি হয়ে যাইতেছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ঘটক সাহেব? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনি ভাই ভালো বসেন। আছেন? হ্যাঁ বসালাম। মিলন যা বস গা। ঠিক আছে চাচা, বসতেছি। তাইলে শুভ কাছে দেরি করা চলে না, তাইলে নইলে আমরা সবাই রওনা দিই নাকি? হ্যাঁ আপু আপু, মিনার ভাই তো বিয়া করতে যাচ্ছে। কি? এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি আমাকে রাইখা অন্য জায়গায় বিয়ে করবার যেতে পারো না। হ্যাঁ না, তুমি আমার সামনে দাঁড়াতে লজ্জা করে না? আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, আমি গিয়ে শুনেছি জাহাঙ্গীরের বাচ্চা তোমার গর্ভে ছিল, 6 মাসের বাচ্চা। তুমি আমার সাথে প্রেম করেছ আর সম্পর্ক করেছো জাহাঙ্গীরের সাথে, কাজের ছেলের সাথে। ছি ছি ছি, হ্যাঁ না, তুমি এত নিকৃষ্ট, তুমি এত জঘন্য। পৃথিবীতে, এই পৃথিবীতে তোমার মতো জঘন্য নারী হতে পারে না। তুমি আজ কেউ সাহসে আমার সামনে দাঁড়িয়েছো? আজকে আমি বিয়ে করতাম ভাইকে আর জমিলাকে আমি বিয়ে করব। তুমি তো আমার সামনে দাঁড়ানোর কোনো অধিকার রাখো না। তুমি তো আমার সাথে প্রতারণা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো। তুমি কি পেয়েছো? তুমি কি পেয়েছো আমাকে নিয়ে? তুমি ছেলে খেলা শুরু করেছো। যখন ইচ্ছে ভালোবাসবা, যখন ইচ্ছা ছুঁড়ে ফেলে দেবা, যখন ইচ্ছে কাজের ছেলে পালিয়ে যাবা, আবার যখন এসে বিয়েতে বাধা দিবা। হ্যাঁ না, একটা কথা সত্যি তোমাকে বলতে হচ্ছে, আমি সত্যি তোমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম। অনেক স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। সেই স্বপ্নগুলো আমার তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি তো স্বপ্ন দেখেছিলাম শুধু তোমাকে নিয়ে। আজকে আমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে, অন্য কোথাও যেতে হবে, এটা আমি কখনো ভাবি নাই। এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি আমার সব কিছু নষ্ট করেছো। তুমি আমার সাথে প্রতারণা করেছো, বেইমানি করেছো। শোনো, আজকে আমি বিয়ে করতে যাচ্ছি। আমি তো বিয়ে করতে চাইনি। আমার চাচারা, আমার ছোট ভাই সবাই আমাকে জোর করে বলা হচ্ছে, জোর করে আমাকে বিয়ে করাচ্ছে। আসলে বিয়ে না করে তো উপায় নেই। আমাদের বাড়িতে জানোই তো, আমার মা বাবা কেউ নাই, ওদের রান্না করে খেতে হয়। এখন বিয়ে করতে যাচ্ছি, তুমি আমার পথে সরে দাঁড়াও। তুমি আমাকে বাধা দিও না। বাধা দেওয়ার কোনো অধিকার তোমার নাই। তুমি অনেক কষ্ট দিয়েছো, অনেক যন্ত্রণা দিয়েছো, আর দিও না। এক বিশাল যন্ত্রণা পাহাড় অতিক্রম করে আমি এই পর্যন্ত এসেছি। আমি আজকে বিয়ে করতে যাচ্ছি। উপাসে কনে পক্ষ বারবার কল দিচ্ছে, রেডি হয়ে আছে। একটি মেয়ের স্বপ্নকে আমি এভাবে ধূলিসাৎ করে দিতে পারি না, নষ্ট করে দিতে পারি না। তোমার মতো হেনার পিছনে ঘুরে, আমি শব্দটা বললাম না, তোমার মতো হেনার পিছনে ঘুরে আমি যে জীবন নষ্ট করেছি, অর্থ খরচ করেছি, অনেক করেছি, আর করতে পারবো না। তুমি সরে যাও, আমার সামনে থেকে সরে যাও, আমাকে যেতে দাও। সরো সরো, আমার সামনে থেকে সরে যাও। আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও মিনহাজ। দেখো আমি বুঝি নাই, আমি না বুঝা ভুল করছি, তুমি আমার মাইনা নাও। হ্যাঁ না, তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো এখন শরীয়ত মোতাবেক জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীর খারাপ হোক ভালো হোক, সে তোমার স্বামী। এখন তোমার তার সাথে ছাড়াছাড়ি নাই, তুমি আবার আমার স্ত্রী হতে যাচ্ছ। তুমি এগুলো কি বলছো? আমি জাহাঙ্গীরের কাছে আর যাবো না, জাহাঙ্গীরের ভাত আমি আর খাবো না, আমি জাহাঙ্গীরের যে করতে দেবো।
শোনো না, না, এইসব না, পাগলামি করো না, এইসব পাগলামি করো না, 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 এইসব পাগলামি চলে না, এই ছেলে মানুষই আর করা যাবো না। এখন হচ্ছে যে তুমি আমাকে ছেড়ে দাও, না আমি ছেড়ে দেব। আমি উপাসে সবাই রেডি হয়ে আছে আমার বিয়ের জন্য। এই 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 পাগলামি করো না, ছাড়ো আমার, ছাড়ো। আমদাম ভাই জাহাঙ্গীর ভাই উজ্জ্বলের বউয়ের সাথে ধরা পড়ছে। এই জাহাঙ্গীর! এই অশ্বিনী, অশ্বিনী, আয় মিলা, অশ্বিনী, আয়। চালু করে নিয়ে আয়। তুই আমার বাতিদার জীবন নষ্ট করছ, তুই আমার বোন হেনার পরে খাইছি। তুই আমার বোন হেনার জীবন নষ্ট করছ। তোর বাইরে এই যে তোরা খামু। মরে যাবো তো, ও মরলে হেনার কি উপায় হবো, ও মরলে হেনার কি উপায় হবো। জাহাঙ্গীর, তোমাকে ছোট ভাই হিসেবে খুব ভালোবাসতাম, খুব আদর করতাম। তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবা, তুমি আমার সাথে এমন এরকম বেইমানি করবা, আমি কখনো ভাবি নাই, আমি কখনো ভাবি নাই জাহাঙ্গীর তুমি এরকম করতে পারো। তুমি আমার ভালোবাসার হেনাকে নিয়ে চিনিমিনি খেলেছো, তার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। এখন তুমি আবার বিভিন্ন নারীর ভালোবাসায় মত্ত হয়েছো, অবৈধ ভালোবাসায় তুমি আসক্ত। বুঝেছো তুমি, তুমি আমার কি ক্ষতি করেছো? আজ তুমি আমার ভালোবাসা হেনাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছো। বিয়ে করে যদি তুমি সংসার করতা তাহলে তো মানুষের মতো কাজ হতো। তুমি তা না করে কি করেছো, আবার ওই কাজের মেয়ে কাজুলির পিছনে লিপ্ত হয়েছো। কাজের মেয়ে কাজুলির সাথে তোমার সম্পর্ক তৈরি করেছো, ওই উজ্জ্বলদার স্ত্রীর সাথে সম্পর্ক করেছো। তুমি কি শুরু করেছো জাহাঙ্গীর? এ কি কোনো মানুষের পরিস্থিতি হতে পারে? তুমি এত খারাপ হও কিভাবে, এত নীচ হও কিভাবে? তুমি তো মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। তুমি এইসব কাজ বাদ দিয়ে তুমি তোমার বৈধ স্ত্রী, তোমার হালাল স্ত্রী হেনাকে নিয়ে সুখে শান্তিতে থাকো, এই দোয়া করি। আমার জীবনে হেনাকে পাওয়ার কোনো আশা আমার নেই। জাহাঙ্গীর ভাই, তোমাকে বলি তুমি আর এই জঘন্য কাজে লিপ্ত হও না। আমি তোমার সব বাঁধন খুলে দিচ্ছি, তোমার সব বাঁধন খুলে দিচ্ছি। তুমি তুমি তোমার হেনাকে বুঝে নাও, তুমি আর এই কাজ করো না। হেনা, তোমার জাহাঙ্গীরকে তোমার কাছে বুঝে দিলাম, তুমি আমার উপর কোনো দাবি রাখো না, আমাকে তুমি কোনো বদদোয়া করো না। আমি তো সত্যি মন প্রাণ উদ্ধার করতে ভালোবেসেছিলাম, অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন তুমি জাহাঙ্গীরকে নিয়ে সুখী হও, তুমি ভালো থাকো। আল্লাহ হাফেজ। না, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার প্রতি দাবি রেখো না, আমি আর কোনো দিনও ভুল করব না।
আমরা দুজন দুজন সুখে সংসার করব। কোনো দিনও আর তোমাকে মারবো না। চলো আমরা বাড়িতে চলে যাই।